নমস্কার বন্ধুরা, আজকে একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথার রেসিপি। কচু বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি একটা ইলিশ মাছের মাথাকে 2 পিস করে কেটে নিয়েছি। এবার সর্ষের তেল গরম করে মাছের মধ্যে হলুদ আর লবণ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম মাথার মধ্যে, তো একটু ভেজে নিচ্ছি, হালকাভাবে ভেজে নিলাম, খুব মুচমুচে করব না। মাথা 2 পিস ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নেব। এবার কেটে রাখা কচুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। কচুটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই কচু ভাজতে ভাজতে কিন্তু আমি হালকা সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যেই, তো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এতে লবণ দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভাপের মধ্যে কচুটা একটু হালকা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা খুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। 4 কোয়া মতো রসুন কুচিয়ে রেখেছিলাম, কুচনো রসুনটা দিলাম যাতে কাঁচা ভাবের গন্ধটা চলে যায় কষতে কষতে, তাই রসুনটা আগেই দিয়ে দিলাম। এবার কুচনো টমেটো গুলো দিয়ে দিলাম যাতে ভালোভাবে টমেটোটা গলে যায়, তরকারির সঙ্গে মিশে যায়, তাতে এই তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে। এবার আমি এতে দিয়ে দেব আদা। আদা গ্রেট করে রেখেছিলাম গ্রেটারের সাহায্যে, 1 টুকরো আদা, তো আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। তো আবার একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা ভাবের গন্ধটা না থাকে। তো হালকা সেদ্ধ হয়ে গেছে কচুটা কষতে কষতেই। এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম, ওই হাফ চামচ মতো হলুদ দিলাম। আর এতে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার ভালো করে হলুদ আর জিরে গুঁড়ো ভালো করে একটু ভেজে নিলাম, তার জন্য 2 চামচ মতো জল দিলাম যাতে শুকনো মশলাগুলো ভালোভাবে কষানো যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যাওয়ার পরে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার কচু বেগুন একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথার সঙ্গে কচু বেগুনের তরকারি কিন্তু অসাধারণ লাগে। কচু আর বেগুনের তো আলাদা একটা কম্বিনেশন আছে ইলিশ মাছের মাথার সঙ্গে, আর এই তরকারি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তরকারিটা যখন কষানো হয়ে যাবে বেগুন আর কচুটা, তখন মাথা দুটো আমি দিয়ে দিলাম। তারপর এরকম ভাবে খুন্তি দিয়ে 2 ফাঁক করে ভেঙে দিলাম যাতে তরকারির সঙ্গে ইলিশ মাছের মাথাটা একটু মাখো মাখো হয়। তো আবার একটু আমি হালকাভাবে কষিয়ে নিলাম মাথা দুটো দিয়ে দেওয়ার পরে। আর তরকারি যত কষাবো তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে। এবার এতে আমি 2 বাটি মতো জল দিচ্ছি, ওই ছোট বাটির 2 বাটি মতো, যতটা জল প্রয়োজন হবে ততটাই দেব। তারপরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এতে আমি আরেকটু সামান্য লবণ দিলাম, কারণ লবণ একটু প্রয়োজন ছিল তাই লবণটা দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিলাম। ওই 7 থেকে 8 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিলাম। ঢাকাটা খুলে নিলাম, তারপর নেড়েচেড়ে দেখে নেব কচুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কচুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এতে সামান্য কয়েক দানা চিনি দিলাম নামানোর আগে। চিনিটা দিলে লবণ মিষ্টি স্বাদটা অ্যাডজাস্ট হয়, তরকারির টেস্টটাও ভালো, তাই চিনিটা অবশ্য আপনারা দেবেন কি দেবেন না আপনাদের উপর নির্ভর করবে। তরকারিটা কিন্তু হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু বেগুনের তরকারি। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে একটা অন্য পাত্রে তুলে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু বেগুনের তরকারি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন। নতুন বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন। এটি গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু বেগুনের তরকারি দুর্দান্ত স্বাদের হয়েছে বন্ধুরা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আজকে এই পর্যন্ত থাকলো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নমস্কার।